হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরবি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি কিভাবে গ্রো করবেন, আজকের সম্পূর্ণ ভিডিও থাকবে সেই টপিকের উপর নির্ভর করে। অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। এই ভিডিওটি দেখলে আমি আশা করি আপনি সম্পূর্ণ প্রকার বুঝে ফেলবেন ভিডিও কিভাবে গ্রো হয়, ভিডিও গ্রো করার সিস্টেমটা কীরকম হয়। আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ এই বিষয়টি বুঝে ফেলবেন। সো গতকালকে আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাই, আপনার ভিডিওকে আপনি বুস্ট করেছেন। আসলে দেখেন ভাই, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমি এখন পর্যন্ত আমার কোনো ভিডিও কিন্তু বুস্ট করি নাই। আমি সম্পূর্ণ প্রকার অর্গানিকভাবে কিন্তু 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করছি। এখন সেখান থেকে ইনকামও করতেছি। তো আপনি আমাকে যে প্রশ্নটা করছেন যে ভাই, যে আপনি বুস্ট করেন নাই, আমি আপনার চ্যানেল ঘেটে দেখছি বা আপনার চ্যানেলে পরিদর্শন করেছি, সেখানে আমি দেখেছি শুধু প্রকার কিছু ভিউ আপনার চ্যানেলের মধ্যে আছে। তাহলে আপনি কিভাবে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম পাইছেন? তো এখন ভাই দেখেন, বুস্ট ছাড়াও কিন্তু আপনি এই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন করতে পারবেন। সেটা কিভাবে, চলুন জানা যাক। তার আগে বলে রাখি, দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের বাংলাদেশ মানুষদের জন্য দোয়া করবেন। তার কারণ হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার ড্যাম খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা অনেক ভয়াবহ, যেখানে অনেক মানুষ মারা যাচ্ছে এবং কি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমরা তো তাদের পাশে এখন দাঁড়াতে পারতেছি না, বা তাদের আর্থিক সহযোগিতা করতে পারলেও তাদের কোনো প্রকার ফিজিক্যালি সহযোগিতা করতে পারতেছি না। সো আমাদের দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। সো দেশের বাহিরে অথবা দেশে যারাই দেখছেন তাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে রাখে, এমনকি তাদের যেন ক্ষয়ক্ষতি খুব কম হয়। ঠিক আছে? প্লিজ অ্যাটেনশন, those who are watching my videos in the country and outside the country should pray our people of Bangladesh because they are getting damaged and dying due to floods. ওকে, সো চলুন কাজে চলে যাই। এখন দেখেন, আপনি আমার স্ক্রিনে যদি দেখেন, আমি স্ক্রিনে থাকা ভিডিও চলাকালীন কিন্তু আমি কথাবার্তা বলতেছি, আপনারা ফলো করেন। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু আমার সবগুলো কিন্তু ইউটিউব সার্চেস। ওকে, ইউটিউব সার্চেস, দেন হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ড করতে বিধায় কিন্তু, বা ইউটিউব সাজেস্ট করতে বিধায় কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো গ্রো হচ্ছে। সো এখন আমরা যেরকম একজন পাড়া প্রতিবেশী অথবা একজন নিউ ফ্রেন্ড যখন আসে, তার সাথে যখন ঘনিষ্ঠতা হইতে যায়, তখন কিন্তু তার সাথে আমার 6-7 দিন অথবা 1 মাস এরকম টাইম স্পেন্ড করতে হয়, যেন তার সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তাই না? সো এরকম ইউটিউব সিস্টেমটাও সেম। আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমের সাথে সম্পর্ক তৈরি করে ফেলতে পারেন একটা ফ্রেন্ডের মতো, সে সম্পর্কের মাধ্যমে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সাজেস্ট করবে আপনার ভিডিওগুলি ফলো হতে যাওয়ার জন্য, তাই না? এখন বর্তমানে ইউটিউব স্টুডিও অনেক বিভিন্ন প্রকার মাধ্যম দেখিয়ে দিয়েছে আপনি কিভাবে আপনার ভিডিওগুলো এসইও করবেন। এসইওর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটাকে গ্রো করতে পারেন। এখন কিভাবে আপনারা মোবাইল দিয়ে এসইও করবেন, সেই টপিক যদি ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এখন আসেন টপিকে। ভাই দেখেন, আমি যখন ইউটিউব শুরু করি তখন আমারও কিন্তু 6টা 7টা 8টা 9টা এরকম ভিউ আসতো। দেন আমি চিন্তা করলাম যে একটা ভিডিও আমার খুব ছাড়া দরকার। সেই জন্য আমি কি করলাম, একটা ভিডিও ছাড়লাম, যে ভিডিওটা হচ্ছে হাউ টু অফ ইমো অ্যাডস। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটাতে কিন্তু আমি সব কিছু ফিল আপ করছি। এখন দেখেন হাউ টু অফ ইমো অ্যাডস। তো হাউ টু অফ ইমো অ্যাডস আমি তখন বুঝতাম না যে ইউটিউব অ্যালগোরিদমের সাথে আমার সম্পর্ক সৃষ্টি করতে হবে। সো আমি গত 1.5 মাস ধরে খুব ভিডিও পাবলিশ করছি, কিন্তু সেগুলোতে ভিউ পাচ্ছিলাম না। ওকে, দেন আমি কিন্তু এসইও করতেছিলাম, ঠিক আছে? এসইও করে করে কিন্তু আমি ভিডিও সবগুলোই পাবলিশ করছি। দেন এখান থেকে কি হয়েছে দেখেন, যখন 1.5 মাস হয়ে গেছে, 5টা 6টা 10টা এরকম ভিউ পাই, তখন আমার মাথায় একটা টেনশন চলে আসলো, আমি কি করতে পারি। দেন আমি কি করেছি, একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা হচ্ছে হাউ টু অফ ইমো অ্যাডস, মানে আপনি ইমোতে অ্যাড আসা বন্ধ করবেন কিভাবে। সেই ভিডিওটা যদি আপনি না দেখেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে আসতে পারেন, অবশ্যই আপনার অনেক উপকার হবে। তো এখন দেখেন, সেই ভিডিওটা যখন আমি পাবলিশ করি, খুব ভালোভাবে এসইও করি। এসইও করার ফলে আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো ছিল না, আমার ভিডিওর কোয়ালিটি অনেক ব্যাড। আমার যে ভয়েসগুলো ছিল, সেই ভয়েসগুলো খুব ব্যাড ভয়েস ছিল, বাট আমি কাজটা দেখাইছি একবারে সম্পূর্ণ। সো সেই কারণে কি করছি, আমি এটাকে এসইও করছি। এসইও করার পরে ইউটিউব অ্যালগোরিদম কি করছে, আমার ওইটাকে একটি আয়ত্তে নিয়েছে, ঠিক আছে? ইউটিউব অ্যালগোরিদম আমার ওইটাকে পরিদর্শন করেছে। দেন আমার ভিডিওটাকে 1 মাস পর ওই ভিডিওটাকে কিন্তু হিট করে ফেলে। 1 মাস পর, প্রায় 3 মাস গেছে যখন, আমি কিন্তু
3 মাস পরে যখন এই ভিডিওটা 1.5 মাস পরে ভিডিওটা ছাড়ি, 1 মাস চলে গেছে ওই ভিডিওটা ছাড়ার পরে, প্রায় 2.5 মাস পরে আমার ওই ভিডিওটাতে প্রায় ভিউ আস্তে আস্তে এত পরিমাণ ভিউ আসে যে আমি সেখান থেকে 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাই। এমনকি সেখান থেকে আমি কিন্তু আপনার প্রায় এই যে ওয়াচ টাইম যেটাকে বলি 3500 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি ওইখান থেকে পেয়ে গেছি। দেন আমি কি করছি, সেটা পাওয়ার পরে আমার একটা জোশ বেড়ে গেছে, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ভিডিও ছাড়তে ছাড়তে স্টপ হয়ে গেছিলাম, এই ভিডিওটা ছেড়েছি, এই ভিডিওটা কিন্তু আমার হিট করে ফেলছে। এখন আমি পর থেকে চেষ্টা করছি যে প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ার, যাতে করে ইউটিউবের সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সেই জন্য কি করতাম, আমি প্রতিদিন রেগুলারলি একটা করে ভিডিও পাবলিশ করতাম। তো রেগুলারলি একটা করে ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন বা ইউটিউব চ্যানেলটা যদি একটু ভিজিট করেন, তখন দেখবেন আমার ভিডিও কিন্তু একদিন পর পর ছাড়া। সো একদিন পর পর ভিডিও ছাড়ার পরে 10টা 12টা ভিডিও যখন ভিউ আসে, তখন ওই ভিডিও ছাড়তে একটা করে দেখবেন হঠাৎ করে একটা ভিডিও আবার হিট হয়ে গেছে। সেম এরকম আমার কিন্তু ভিডিও একদিন পর পর প্রতিদিন ছাড়তে আরেকটা ভিডিও ছাড়ি আমি, যে আপনারা কিভাবে ইউটিউবের মধ্যে কিভাবে ইমো অ্যাড অফ করবেন। আবারও আমি পুনরায় একটা সেটিংস ভিডিও ছাড়ি। সো ওই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত ভিউ আসতেছে, এমনকি আমার এই ডলারগুলো সবগুলো কিন্তু ওই ভিডিও থেকে এখন পর্যন্ত আসতেছে। সো আমি কিন্তু কোনো ভিডিও বুস্ট করি নাই, সবগুলো কিন্তু অর্গানিকভাবে পাচ্ছি। তার কারণ হচ্ছে আমি রেগুলারলি আপনার ভিডিও পাবলিশ করতেছি, রেগুলারলি একটা করে ভিডিও পাবলিশ করি। ওকে, এখন দেখেন আপনি যে কথাটা বলছেন যে ভাই রেগুলারলি ভিডিও আপনি তো বুস্ট করেন নাই, তাহলে আপনি মনিটাইজেশন যে ভিডিওটা ছেড়েছি আমি, সেই ভিডিওটা তো আপনার ভালো লাগছে। ওকে, সো দেখেন আপনার যেরকম আমার এই একটা ভিডিও ভালো লাগছে, সেমভাবে অন্যান্য মানুষদের কিন্তু আমার ওইসব ভিডিওগুলো ভালো লাগছে। সো সেখান থেকে কিন্তু আমি ভিউগুলো পাইছি, আমি কোনো প্রকার বুস্ট করি নাই। ওকে, দেন হচ্ছে মনে করেন আমার এখানে এই যে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই, এটা ছাড়ার আগে আপনি যদি ফলো করেন আমার চ্যানেলটা, দেখবেন আমি কিন্তু রেগুলারলি ভিডিও ছাড়ছি। ওই ভিডিও ছাড়ার ক্ষেত্রে আমার দেখা গেছে 10টা ভিউ আছে, 80টা ভিউ আছে, 90টা ভিউ আছে, বা 39টা ভিউ আছে, 45টা ভিউ আছে, 32টা ভিউ আছে, এরকম ভিউ কিন্তু আসতেছে, তাই না? প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম ভিউ আসতেছে, বাট আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এসইও করা। এখন কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে এসইও করতে পারবেন, এসইও করলে লাভ কি, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিও অবশ্যই এসইও রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো এখন দেখেন এসইও করলে কি হবে, আপনার ভিডিওটা এখন ফাইন্ডে না যাক, আপনার এসইও যখন করবেন এখন ফাইন্ডে না যাক, আপনার ওই অ্যালগোরিদম কি করবে, যখন আপনি রেগুলার ভিডিও ছাড়বেন এসইও করে অ্যালগোরিদম কিন্তু আপনার সাথে একটা বন্ধুত্ব পাতায় ফেলবে। সো তখন কি হবে, এসইওর পাওয়ারে আপনার ভিডিওটাকে 1 মাস অথবা 1.5 মাস পরে ভাইরাল করে দিবে। সো যখন আমার চ্যানেলটা যেহেতু এখন নতুন, মাত্র 1400 সাবস্ক্রাইবার হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 1400 সাবস্ক্রাইবার ফিল আপ করে দেওয়ার জন্য। সো এখন দেখেন যখন আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হবে অথবা 3000 সাবস্ক্রাইবার হবে, তখন ইউটিউব চিন্তা করবে যে না, ও রেগুলারলি অ্যাক্টিভ থাকে, অ্যালগোরিদম আমার সাথে একটা সংযোগ করে ফেলবে, সে কিন্তু অটোমেটিকলি আমার ভিডিওগুলো ধীরে ধীরে গ্রো করতে থাকবে। প্রত্যেক ইউটিউব চ্যানেলের জন্য সেম সিস্টেম, সেম পলিসি। এখন আপনি যদি একদিন ভিডিও ছেড়ে 10 দিন বসে থাকেন, তখন কিন্তু ইউটিউব বিচ্ছিন্ন, মানে একটা ফ্রেন্ডের সাথে যখন আপনি একদিন কথা বললেন, 10 দিন পরে আবার কথা বললেন, 9 দিন কিন্তু আপনাদের সংযোগ নাই, তো 9 দিনও আপনাকে ভুলও যেতে পারে। সেম এরকম ইউটিউব সিস্টেমটা, আপনি যখন রেগুলারলি কাজ করবেন ইউটিউব কিন্তু আপনাকে মনে রাখবে। সো মনে রাখার ক্ষেত্রে ফলে কিন্তু আপনার ভিডিওটা কি গ্রো হওয়ার জন্য সহযোগিতা করবে, তাই না? সো আপনি এই পলিসি ব্যবহার করে আপনি কিন্তু ইউটিউবের মধ্যে খুব সহজেই আপনার ভিডিওটাকে গ্রো করতে পারেন। সো কোন পলিসি অবলম্বন করবেন, যেটা হচ্ছে রেগুলারলি আপনাকে ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি রেগুলার ভিডিও পাবলিশ করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে খুঁজে পাবে, ঠিক আছে? কারণ আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেই ভিডিওটা কিন্তু লাখ লাখ মানুষ ইউটিউবে প্রথমে ছেড়ে দিয়েছে। তো এখন তাদের বন্ধুত্ব অবশ্যই ইউটিউবের সাথে তাদের সম্পর্ক আগে, আপনার সম্পর্কে যেহেতু পরে হচ্ছে, সো আপনারটা ভালো করে যদি এসইও করেন, তারপরেও কিন্তু আপনারটাকে ও রেগুলার পরেই কিন্তু আপনাকে দেখবে, কারণ আপনি ওর সাথে বন্ধুত্ব পাতাইছেন পরে। সেম এরকম সিস্টেম, বাট হতাশ হবেন না, আপনি যদি রেগুলার ভিডিও ছাড়েন দেখবেন একটা ভিডিও হিট করে ফেলবে। সেম এরকম দেখেন আমি যতগুলো ভিডিও ছাড়ছি ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই, এটা করার আগে সবগুলো ভিডিওতে কিন্তু 100 ভিউ হয়নি। তারপরে কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি কিভাবে আবেদন করবেন সেটা ছাড়ার পরে কিন্তু সেই ভিডিওটা আমার হিট করে ফেলছে। তারপর থেকে আমি যতগুলো ভিডিও ছাড়তেছি সেই ভিডিওগুলো কি আপনার হিট করে নাই। ওকে, সেই ভিডিওগুলোতে কিছু কিছু ভিউ আসতেছে, কিন্তু ভিউ আসবে হয়তো এখন, না হলে 2 দিন পরে ভিউ আসবে। ওকে, কিন্তু আমি সে বলে যে আমার ভিউ আসতেছে না, আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো এমন কিন্তু না। আপনাকে রেগুলার ভিডিও পাবলিশ করতে হবে, তাহলেই কিন্তু আপনি ভিডিও গ্রো করতে পারবেন।
এখন ভাই আমাকে আরেকটা প্রশ্ন করছেন যে ভাই আপনার ডলার ইনকাম করতেছেন, ঠিক আছে, আপনি যে পিন ভেরিফিকেশন সেটা বিষয়ে যদি একটা ভিডিও দেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রশ্ন করার জন্য। আপনারা যাদের কোনো প্রশ্ন থাকে সবাই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন ভাই, আমার যখন $10 হবে, আমার বর্তমানে হয়েছে $1.93। এই $1.93 আমি 7 দিনে ইনকাম করছি। আমার প্রতিদিন 30 সেন্ট, 36 সেন্ট, 29 সেন্ট এরকম করে ডলার জমা হয়। এখন দেখেন, যখন আমার $10 জমা হবে, এই $10 কি হবে, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবে। সো যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবে, সেখান থেকে আমি পিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করব। পিন নাম্বারের জন্য আমি অ্যাপ্লাই করব, তখন ওরা আমাকে পিন নাম্বারটা পাঠিয়ে দিবে। সো পাঠানোর পরে অবশ্যই আমি সেটা সেট আপ করবো। আর সেট আপ কীভাবে করছি, কীভাবে আমি পিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করছি, কীভাবে পিনটা পাইছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনাদের জন্য আমি আজকে এখান পর্যন্ত পৌঁছাতে পারছি। কারণ মানুষ কখনো বড় থেকে ছোট হয় না, ছোট থেকে বড় হয়, তাই না? আর ছোট থেকে বড় হইতে গেলে কিন্তু তাদেরকে ধৈর্য ধরতে হয়। সেম আমিও গত 6 থেকে 7 মাস খুব ধৈর্য ধরেছি। আমি কিন্তু ধীরে ধীরে বড় হয়েছি, আপনাদের ভালোবাসা যোগাইছি, আপনাদের ভালোবাসা পাইছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এরকমও আপনি পড়ে থাকেন, আপনি ধৈর্য ধরে থাকেন। ছোট থেকে বড় হওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। আর সবসময় মুরব্বীরা বলে থাকে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। সো অবশ্যই সবাই যদি ইউটিউবিং শুরু করে থাকেন হাতে থাকা মোবাইল দিয়ে, তা অবশ্যই ধৈর্য ধরবেন, ভিডিও পাবলিশ করতে থাকেন, ভিডিও বন্ধ দিবেন না। দেখবেন ইউটিউবের সাথে যখন বন্ধুত্ব হয়ে যাবে, তখন আপনার ভিডিও দেখবেন অটোমেটিকলি গ্রো হচ্ছে। এখন ইউটিউব হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিভাবে ইউটিউবিং শুরু করবেন, কোন নিশ নিয়ে ভিডিও বানাবেন, সেসব ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। ওকে, দেন আরেকটা কথা হচ্ছে, মনে করেন ইউটিউবে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে কেমনি অনলাইন থেকে ইনকাম করবেন, কিভাবে আপনি ইউটিউবিং শুরু করবেন, সব কিছু জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উপর নির্ভর করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এমনকি সবাই আমার প্রশ্নের উত্তর পেয়েছেন, কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি গ্রো করবেন আর কি করলে ইউটিউব চ্যানেল গ্রো হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।